আমার প্রশ্ন হচ্ছে, মাজারে সিজদা করা, নিয়ত মানত করা কিংবা ঢোল বাজনা বাজানোর ব্যাপারে শরীয়তের বিধান কি? ভাইরা আমার, মাজারে সিজদা করা শিরক। মাজারে সিজদা করা, যদি কোনো কবরওয়ালাকে কেউ সিজদা দেয় তাহলে তার ঈমান হারা হবে। যেই সিজদা আল্লাহর জন্য নিবেদন করতে হয়, এটা ইবাদতের মূল, সেই বিষয়টা যদি আল্লাহ ছাড়া আল্লাহর কোনো সৃষ্টির সামনে নিবেদন করা হয় তাহলে সেটা শিরক, এবং শিরকের অপরাধ হলো অমার্জনীয় অপরাধ। যদি তওবা করে কেউ ফিরে আসে ভিন্ন কথা, তাহলে মাফ হতে পারে। এই অবস্থায় যে মারা গেলে সে কাফের বেঈমান হয়ে মারা যাবে, যদিও মানুষ তাকে মুসলমান মনে করুক। একইভাবে অনেকে নিয়ত করে, মানত করে মাজারে। মানত এটা আল্লাহর নামে হবে, আল্লাহ ছাড়া কারোর নামে মানত হতে পারে। অনেকে বিভিন্ন মাজারে গরু ছাগল দেয় এবং ওই গরু ছাগল জবাই হয় পীর সাহেবের নামে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই, অন্যের নাম নেওয়া হয়েছে, তোমরা সেই পশু থেকে গোশত খাবে না, ওটা হারাম। এবং যারা এই কাজ করবে তারা গুনাহগার হবে, তারা শিরকে লিপ্ত হবে। ভয়ঙ্কর একটা বিষয়, মান বিধ্বংসী বিষয়। ঠিক একইভাবে ঢোল, বাদ্যযন্ত্র, এগুলোকে ইসলামে হারাম করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু লিউকসিরাল মাজামির। ঢোল, তবলা, বাদ্যযন্ত্র এগুলো ভাঙার জন্য, অর্থাৎ এগুলো সমাজ থেকে, ইমানদার থেকে এগুলা বিতাড়ন করবার জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছে। অতএব সেখানে তথাকথিত আপনার পীরের মাজার, সেখানেই যদি ঢোল তবলা হয় তাহলে ওইটা তো হারাম শুধু নয়, ওটা ইসলামের নামে হারাম, আরো জঘন্য হারাম। বিধায় মুসলমানদেরকে আল্লাহ তাআলা এগুলা বুঝার তৌফিক দান করুন। আমরা যেন সত্য আর অসত্যের মধ্যে পার্থক্য করতে পারি, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারি, হেদায়েত এবং গোমরাহির মধ্যে যেন পার্থক্য করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। কেউ যদি পীর ধরা ফরজ মনে করে এবং পীর বা গুরুই আল্লাহ, গুরুই খোদা মনে করে এবং বিশ্বাস করে এবং সমাজে জাহির করে, তাকে কি কাফের বলা যাবে? যদি সে কাফের হয় তাহলে তার জানাজা দেওয়া জায়েজ আছে কিনা? আল্লাহ মাফ করুন, আমাদের দেশে ওই যে ফকির যারা নিজেদেরকে বলেন এবং বাউল হিসাবে নিজেদেরকে যারা পরিচয় করেন, এই মানুষগুলোর ভিতরে অনেকেই, তাদের অনেকগুলো গান আছে যে গানগুলোর খোলাসা হলো তারা গুরুকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুলনাই করে না, বরং কোনো কোনো ক্ষেত্রে আল্লাহর উপরে উঠাই দেয়, নাউজুবিল্লাহ। তো এগুলো যদি কেউ করে সজ্ঞানে জেনে বুঝে, তাহলে তিনি যে কাফের হবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ কোথাকার কোন গুরু? আরে গুরু তো দিন শেষে একটা মানুষ, সে তো আল্লাহর গোলাম। গোলাম কিভাবে মালিকের সমান হয়? অতএব তাকে আল্লাহর সমকক্ষ মনে করা এটা কুফরি, এর কারণে ঈমান চলে যাবে। যদি কেউ এরকম বেঈমান হয় তাহলে তার জানাজা পড়া যাবে। জীবদ্দশায় সে এরকম বিশ্বাস লালন করে দুনিয়া থেকে গেছে, আপনি জানেন, তাহলে তার জানাজা পড়া যাবে না। মিলাদ পড়া বিদআত আমরা জানি। এই মিলাদের পরিবর্তে বর্তমানে যে দোয়ার আয়োজন হচ্ছে, এটা কি সুন্নাহ সম্মত? ভাইরা আমার, মিলাদের নামে দুরূদ পাঠের জন্য সবাই একত্রিত হওয়া, ডাকা, এটাকে যে ফরম্যাট আমরা বানিয়ে রেখেছি, এরকম কথা কোরআন হাদিসে বলা হয়নি। কোরআন হাদিসে যে ইবাদত করতে যেরকম ফরম্যাটের কথা বলা হয়নি, আমরা যদি সেটা বানায় নেই তাহলে সেটা বেদাতে পর্যবসিত হবে। ওইটাকে আমরা সওয়াব মনে করে করলে, কারণ এটা নকল, ইসলামে নাই, অথচ আমরা নিজেরা বানা নিলাম ইবাদতের নামে। ইবাদতের নামে কোনো কিছু বানা নিলে সেটা জায়েজ হয় না, গুনাহের কারণ হয় বরং আরো। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই মিলাদের পরিবর্তে দোয়ার অনুষ্ঠান হয়। মূলত এরকম কোন দোয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডেকে, সাধারণত যে আসো অমুকের বাসায় সবাই আসো, অমুকের দোকানে সবাই আসো, এসে একটু দোয়া করো, এরকম কোন ট্র্যাডিশনাল দোয়া ডেকে ডেকে লোকজন একত্র করে সমবেত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বলে আমার জানা নাই। সুন্নাহ হলো প্রত্যেকে যার যার দোয়া আল্লাহর কাছে নিবেদন করবেন, অন্যদের কাছে দোয়া চাইবেন। কাকতালে এভাবে কিছু মানুষ একত্র হয়ে গেছেন যে কোনো কারণে, সেখানে কোনো একজন দোয়া করছেন, সাথে অন্যরা আমিন বলছেন। একটা হাদিস দ্বারা বোঝা যায় সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। কিন্তু দোয়ার জন্য আমরা যেটা করেছি যে আসেন অমুক জায়গায় দোয়া, তমুক জায়গায় দোয়া, তো এটাও আস্তে আস্তে এটাকে আমরা ওই মিলাদের ওই ভাষণের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মানুষ ঘরবাড়ি উদ্বোধন করে নাই, মানুষ ঘরবাড়ি নতুন বানায় নাই, দোকানপাট করে নাই, সেখানে তারা কিভাবে দোয়া করেছেন দেখেন তো। সেই ফরম্যাটটা অনুসরণ করার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন যে তারা কি এরকম সবাইকে ডেকে এনে এরকম আমাদের মতো সম্মিলিত আপনার দোয়ার আয়োজন করে তারপরে উদ্বোধন করেছেন, তারপরে কাজ শুরু করেছেন, বা এরকম কোন দোয়ার সমাবেশ বা আয়োজন করেছেন, এরকম কিছু পাওয়া যায় কিনা? দোয়া একটু পার্সোনাল ইবাদত ভাই, যার যার মতো করবেন। হ্যাঁ, কখনো একত্রিত হয়ে গেলেন বিচ্ছিন্নভাবে, ভিন্ন বিষয়। বাকি পরিকল্পনা করে এভাবে দোয়ার নাম দিয়ে একত্র হওয়া,
এটা কোরআন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা সাহাবা ইকরামের কোনো আমলের মধ্যে এভাবে অহরহ সচরাচর তারা এরকম করতে জানা নাই। আল্লাহ আমাদেরকে সুন্নাহ খুঁজে খুঁজে খুঁটে খুঁটে সে অনুযায়ী কাজ করার তৌফিক দান করুন। বর্তমানে যুবকদের হরহামেশাই দেখা যায় টাকনুর নিচে প্যান্ট পরতে। এর পরিণাম ও গুনাহ সম্পর্কে জানতে চাই। খুব সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন ভাই। আমাদের অনেক যুবক ভাইরা আছেন এবং কি অন্য বয়সের লোকজনও আছেন যে টাকনুর নিচে প্যান্ট পরেন, পুরুষ মানুষ, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার। যারা টাকনুর নিচে লুঙ্গি পরে বা এই লুঙ্গি জাতীয় পোশাক, লুঙ্গি জাতীয় পোশাক বলতে যেগুলো উপর থেকে ঝুলে নিচের দিকে যায়, যেমন চাদর, জুব্বা, প্যান্ট, পায়জামা, লুঙ্গি, এগুলো যদি টাকনুর নিচে চলে যায় পুরুষেরটা, তাহলে ওই অংশ জাহান্নামে যাবে। আর ওই অংশ জাহান্নামে গেলে উপরেরটা জান্নাতে যাবে তা না, এর মানে সে জাহান্নামে যাবে। এটা ভয়ঙ্কর অপরাধ ভাইরা আমার। কোন কোন হাদিসে ইজার শব্দ থাকলেও অন্য হাদিসে এটা নাই। মা আসফালাল কাবাইনি ফাফিন্নার আছে, টাকনুর নিচে যা যাবে, অর্থাৎ উপর দিক থেকে যেগুলো নিচের দিকে যায় এরকম কিছু থাকলে এটা জাহান্নামে যাবে। অতএব মুজা যদি পরেন আপনি, তাহলে মুজা তো নিচের দিক থেকেই উপরের দিকে উঠে, ওইটা টাকনুর নিচে থাকলে অসুবিধা নাই। অনেক সময় দেখা যায় মুজা এবং পায়জামা একসাথে অ্যাটাচ থাকে, বাচ্চাদের থাকে, অনেক সময় ডিউটিতে বড়দেরও থাকে, তো এগুলো ভিন্ন কথা। বাট উপর থেকে যেগুলো গেছে চাদর, লুঙ্গি, প্যান্ট, পাজামা, জুব্বা, অনেকে আরাবিয়ানদেরকে দেখে যে আরব দেশের মানুষরা ইয়া লম্বা লম্বা জুব্বা পরে, মাথায় কত সুন্দর একটা রুমাল, একটা চাক্কা টাক্কাও পিন্দে, আবার দেখা যায় টাকনুর নিচে তাদের জুব্বা ঝুলে থাকে। আমাদের অনেক ভাইরা দেখে বিভ্রান্তিতে পড়ে যায়, হায় হায় হুজুররা বলে কি, আমি দেখি সবচেয়ে বড় হুজুর এদিকে টাকনুর নিচে পা জুব্বা আছে কি নাই এরকম। তো এই আরাবিয়ানদেরকে দেখতেছেন এরকম, তাদের জন্য হাদিস আলাদা নাই, একই হাদিস, ওইটাও গুনাহের কথা, সেটাও জাহান্নামে যাওয়ার কারণ হবে। ওইটা জুব্বা পড়লে যে জায়েজ হবে, হালাল হবে এমন কোনো কথা নাই। তারা অনেকে যারা আপনার দেখেন এরকম টাকনুর নিচে জুব্বা পরে, দেখবেন এরকম জুব্বা পরে ওই আরাবিয়ানরা অনেকে ইয়া লম্বা লম্বা সুর উঠে ধরায়, রেলগাড়ির মতো ধোঁয়া ছাড়ে। সেজন্য আপনি কি বলবেন যে এটা খাওয়া হালাল হয়ে গেছে? কি বলেন? তারা ওইটা পরে অনেক আকাম কুকাম করে, সেজন্য সেটা কি জায়েজ হয়ে যাবে? ওইটা তাদের আঞ্চলিক পোশাক হিসেবে তারা পরে, বিধায় টাকনুর নিচে গেলে সেটা কখনো হালাল হতে পারে সর্বসম্মতিক্রমে ওলামা একরামের না জায়েজ এবং গুনাহের কথা। ভাইরা অনেকে বলেন এটা অহংকারের কারণে, কারণ কোন কোন হাদিসে অহংকারের কথা আসছে। ভাইরা আমার, অহংকারের কথা কোন কোন হাদিসে থাকলেও বিশুদ্ধ মত এবং সংখ্যাগরিষ্ঠ আমাদের মত হলো এটা কথার কথা বলা হয়েছে, বেশিরভাগ অহংকারের কারণে হয়, কিন্তু কার অহংকার আছে কার না এটা মাপার মিটার নাই বা নিয়ন্ত্রণ করা যায় না। এই জন্য টাকনুর নিচে যেন পোশাক না যায়। হ্যাঁ, কারোর যদি এরকম হয় অসতর্কবশত বারবার তিনি উঠায়, তাও কখনো চলে গেছে তার অজান্তে, সেটা ভিন্ন কথা। যে হয়তো তার ঢিলা থাকে, কোনো কারণে বাঁধন দুর্বল হয়ে নিচের দিকে চলে যায়, তার কথা ভিন্ন। কিন্তু টাকনুর নিচে প্যান্ট পরা, পাজামা পরা জায়েজ নাই। ভাইরা আমার, যুবক ভাইরা বিশেষ করে দেখেন, ইবলিস আমাদেরকে এমন কালচার দিয়েছে যে এমন পোশাক পরবেন, হয় টাকনুর নিচে চলে যাবে আর নাহলে হাঁটুর উপরে উঠবে, হয় শর্ট প্যান্ট পরবেন আর নাহলে টাকনুর নিচে চলে যাবে। ঠিক না ঠিক? অথচ দুইটাই হলো হারাম। আপনাকে থাকতে হবে মাঝামাঝি, এই হাঁটু থেকে টাকনুর মাঝামাঝি। দুনিয়াতে দেখেন কিয়ামত যত নিকটবর্তী হবে, হাদিসে যেটা যত নিষেধ আছে ওইটা বেশি জোর করে মানুষ করবে, অর্থাৎ শয়তান ওটা করাবে মানুষকে দিয়ে। ওটা দেখে বুঝবেন যেটা শয়তান করাচ্ছে। মহিলাদের জন্য টাকনুর নিচে পর্দা যেহেতু করতে হবে, যেন টাকনুর নিচে যত বেশি ঢাকতে পারে তত ভালো, কারণ তাদেরকে পর্দা করা ফরজ। আর পুরুষরা টাকনুর উপরে পড়বে। আর এখন উল্টে গেছে, এখন হলো কি, এখন হলো পুরুষরা টাকনুর নিচে পড়ে আর মহিলারা কি টাকনুর উপরে। কিসের প্লাজো পায়জামা বাইরে হয়েছে? প্লাজো। আর একটা কি জানে, ধুতি পায়জামা, দেখতে ধুতির মতো লাগে। আরে মুসলমান, তো এই প্লাজো পায়জামা পরে যখন বাহিরে যায় কোনো মহিলা, তার পায়ের গোছা দেখা যায় পেছন থেকে একটা অংশ, এটা কি জায়েজ না হারাম? হারাম। এরকম বদরোগ আমাদের মধ্যে আছে না নাই? মা বোনরা বাসায় হয়তো এরকম শর্ট কিছু পড়লেন যেটা টাকনুর উপরে, সেটা ভিন্ন কথা, তার মাহারামদের সামনে। তো মাহারামদের সামনে না, বাইরে এরকম পড়লে সেটা গুনাহ হবে। আর আজকাল অবশ্য দেখবেন যে স্টাইল করে অনেক যুবকরা টাকনুর উপরে প্যান্ট পরে, ভালো, আলহামদুলিল্লাহ, একটা ভালো স্টাইল বাইরে হয়েছে, কিন্তু স্টাইল করে না, ওটা হারাম থেকে বাঁচার জন্য আমরা করব। অনেকে দেখবেন নামাজের সময় ওই প্যান্টটা গোছায় নেয়, আবার নামাজের পরে যেই সেই করে দেয়, আছে না নাই? টাকনুর নিচে প্যান্ট পরা হারাম, এটা শুধু নামাজের সময় নিয়ে হারাম, নামাজের সময় বাইরে হারাম না। তাহলে সর্বাবস্থায় টাকনুর উপরে প্যান্ট পরতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।